হ্যালো ফার্স্ট ইয়ার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাট ইন দ্য রেইন, আর্নেস্ট হেমিংওয়ের যে লেখাটা, সেইখান থেকে সেইখান থেকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা হচ্ছে এইটা, অর্থাৎ কমেন্ট অন দ্য থিম অফ অ্যালাইনেশন বা আইসোলেশন ইন দ্য স্টোরি ক্যাট ইন দ্য রেইন। ক্যাট ইন দ্য রেইন থেকে আমরা অ্যালাইনেশনের যে থিম সেটা নিয়ে আলোচনা করব, বা আইসোলেশনের যে থিম, অ্যালাইনেশন বা আইসোলেশন একই জিনিস। সো এই থিমটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। And এটা অ্যালাইনেশন বা আইসোলেশনটা কি, সেটা হচ্ছে যে একাকিত্ব বা মেন্টালি সেপারেশন, এইটার উপরে আর কি যে আলোচনাটা রয়েছে এখানে সিম্বলিক্যালি। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি এইটার সামারিটা তোমাদের সাথে একটু আলোচনা করি, এবং তারপরে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। দেখো, এটার সামারি হিসেবে যেটা রয়েছে যে নেক্সট হেমিংওয়ের একটা ফেমাস শর্ট স্টোরি এটা। এবং এটা হচ্ছে একজন আমেরিকান কাপল, তারা ইটালিতে গেছে, ইটালিতে গিয়ে একটা হোটেলে উঠেছে তাদের হলিডে স্পেন্ড করার জন্য। এবং এখানে যাওয়ার পর থেকেই আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হাজব্যান্ড, তার নাম হচ্ছে জর্জ, সে তার সময় কাটাচ্ছে এখানে গিয়ে, বেডের উপরে শুয়ে শুয়ে বই পড়ে পড়ে সে সময় কাটাচ্ছে। এবং তার ওয়াইফ, সে নিরাশ, হতাশ যেন, বা আইসোলেটেড বা একাকিত্বে সে উইন্ডো বা তার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে বৃষ্টি পড়া অবস্থায় আর কি। এবং তার ওয়াইফ হঠাৎ করে সে দেখলো যে বাইরে একটা ক্যাট, একটা বিড়াল, এবং সে চেষ্টা করছে যাতে করে বৃষ্টিতে সে ভিজে না যায়, সেটা সে চেষ্টা করছে, বা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে। এবং এই অবস্থায় এই আমেরিকান ওয়াইফ সে চাইলো যে তার এই যে ক্যাটটা, সে ক্যাটটাকে সেই বৃষ্টির পানি থেকে সে রক্ষা করবে, সে তাকে বাঁচাবে, এটা সে চেষ্টা করতে চাইলো। এবং সে এটা ঘোষণা করলো তার ইন্টেনশনটা তার যে হাজব্যান্ড, সে হাজব্যান্ডের কাছে। এবং তার হাজব্যান্ড বললো যে, আচ্ছা ঠিক আছে, এটা তোমার করার দরকার নেই, এটা আমিই করছি। কিন্তু এটা সে বললো ঠিকই, বাট সে অ্যাকচুয়ালি কাজটা করলো না। সে বেড থেকে ইভেন নড়লও না। সে একইভাবে তার যে কাত হয়ে বালিশের উপরে ভর দিয়ে যেভাবে পড়ছিল বই, সেভাবে পড়তেই থাকলো। এরপরে ওয়াইফ সে হোটেলের যে রুম, সেখান থেকে সে বের হয়ে গেল। এবং এই হোটেলটা একজন ওল্ড ইটালিয়ান লোক, সে এটার দেখাশোনা করে, বা এটার কেয়ারটেকার বলতে পারো, বা ম্যানেজার। যখন এই ওয়াইফ সে হোটেলের লবি দিয়ে, হোটেলের দরজা দিয়ে বের হয়ে যেতে থাকলো, তখন হোটেলের মালিক বা অনার আর কি, এটা অনার হচ্ছে, সে তার যে হোটেলের, তার যে রিসিপশন, সে রিসিপশনে সে দাঁড়ালো এবং সামনের দিকে ঝুঁকে সে দরজার দিক দিয়ে দেখলো যে আসলে এই মহিলাটা কোথায় যাচ্ছে। এবং সে তাকে, মানে তার সিকিউরিটি বা তার একটা হেল্পিং একটা মনোভাব আর কি প্রকাশ পেল। এবং এই যে জেস্টারটা, এটা এই হোটেলের মালিকের যে জেস্টারটা পেলো, এটা হচ্ছে এই আমেরিকান ওয়াইফের পছন্দ হলো, যে আচ্ছা তার ভেতরে একটা কেয়ারিং ভাব রয়েছে, সেটার জন্য। কিন্তু এই ওয়াইফ সে বাইরে যেতে পারলো না, কেননা তখনও খুব বৃষ্টি হচ্ছিল। এবং সে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে থামলো। এবং সে ক্যাটটাকে ধরতেও মানে পারলো না, বা ক্যাটের কাছে পৌঁছাতে পারলো না। এই অবস্থায় একটা মেইড আসলো, যে মেইডটাকে হোটেল কিপার সে নিজে পাঠিয়েছে, বা হোটেলের অনার পাঠিয়েছে, এবং তার কাছে একটা আমব্রেলা ছিল। সে আমব্রেলা নিয়ে আর কি সে আসলো। এবং নিয়ে আসার পরে দেখলো যে আমেরিকান ওয়াইফ আমব্রেলা নিয়ে যখন বের হয়ে গেল, তখন দেখলো যে আসলে ক্যাটটা আর ওই জায়গাটায় নাই যেখানে ছিল। এবং সে এটাতে একটু হতাশ হলো, এবং সে প্রকাশ করলো যে সে এই ক্যাটটাকে যেভাবেই হোক পেতে চেয়েছিল, সেটাকে খুব ভালোবাসে এবং সে এটাকে পেতে চায়। এরপরে ক্যাটটাকে যেহেতু পাওয়া গেল না, সে তার রুমে ফিরে আসলো, এবং সে তার হাজবেন্ড জর্জের সাথে কনভারসেশন বা কথোপকথন চালিয়ে গেল। এবং তার হাজবেন্ড জর্জ সে এক মনে সবসময়ের জন্য বই পড়তেই থাকলো। এবং তাদের কনভারসেশন যেটা চললো, সেই কনভারসেশনে এই আমেরিকান ওয়াইফ সে খুব বারবার করে বলছিল যে সে এই বিড়ালটাকে পেতে চায়। এবং বিড়ালের সাথে সে আরও বেশ কিছু জিনিস, তার যে চাহিদা, সেই চাহিদাগুলি তার হাজবেন্ডের কাছে বলছিল।
কিন্তু তার হাজবেন্ড জর্জ সে এটাতে যেন কানই দিচ্ছিল না বা তার ওয়াইফের কথা যেন শুনছিলই না, এরকম একটা অবস্থা। এবং তার ওয়াইফ সে আয়নার সামনে, ড্রেসিং টেবিলের সামনে বসে আছে এবং সে তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছে যে সে তার চুলটাকে বড় করবে কিনা। হাজবেন্ড উত্তর দিল যে না, দরকার নাই, যেরকমটা আছে সেরকমটাই ভালো, আমার এইভাবেই ভালো লাগবে, ভালো লাগে। ওয়াইফ তারপরে তার যে বিভিন্ন মানে অভাব অভিযোগ সেইগুলো নিয়ে বা তার বিভিন্ন প্রয়োজন নিয়ে তার হাজবেন্ডের কাছে ল্যামেন্ট করছিল বা বিলাপ করছিল, মানে চাচ্ছিল। এবং তার হাজবেন্ড এগুলো শুনতে শুনতে একটা সময় মনে হচ্ছিল যেন সে যেন বিরক্ত হচ্ছে, এবং সে খুব মানে ঠান্ডা স্বরে সে তার ওয়াইফকে চুপ থাকতে বলল। এবং এই স্টোরির শেষ যেই ক্লাইম্যাক্সের যে দৃশ্যটা, সেই দৃশ্যটাতে লাস্টে যেটা ঘটে যে এরকম একটা অবস্থা, কথোপকথন বা এরকম একটা অবস্থা যখন চলছিল, তখন হঠাৎ করে দরজায় একটা নক বা ঠক ঠক আওয়াজ হলো। তখন ওয়াইফ দরজা খুললো এবং দেখলো যে আসলে একটা মেইড সে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা বড় ক্যাট। এবং আমেরিকান ওয়াইফ সে মানে আমেরিকান ওয়াইফের জন্য একটা বিড়াল নিয়ে এসেছে। তো এইটা হচ্ছে মেইন স্টোরি। এইটা তোমরা যখন পড়বে এইটুকুই বুঝতে পারবে, কিন্তু এইটা হচ্ছে একটা সিম্বলিক মিনিং আছে এই স্টোরিটার। সিম্বলিক মিনিংটাই হচ্ছে এখানে, আমি যদি একটু তোমাদেরকে এখানে বলেই দিই, সেটা হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফের ভেতরে একটা ঠান্ডা যুদ্ধ বলা যেতে পারে। অর্থাৎ ওয়াইফকে ওইরকমভাবে দাম দেয় না হাজবেন্ড, ওইভাবে টাইম দেয় না, বা ঘুরতে ফিরতে বা বিভিন্ন জায়গায় নিয়েও যায় না। যদিও বা এখানে ইটালিতে নিয়ে এসছে, কিন্তু পুরোটা সময় সে বিছানায় বই পড়েই কাটিয়ে দিচ্ছে। ওয়াইফের যে বিভিন্ন শখ আহ্লাদ যেগুলো আছে সেগুলো ফিল আপ করে না ইভেন। এমনকি মানে এইখানে মূলত এই যে দুইজনের মেন্টালি একটা সেপারেশন রয়েছে, এবং এর ফলে তার ওয়াইফ সে একটু অ্যালাইনেশন বা একাকিত্ব বা আইসোলেশনের ফিল করে। এই অবস্থায় সে একটা ক্যাট চাচ্ছে। ক্যাট বলতে এখানে সে একটা বাচ্চার কথা বলছে মূলত। অর্থাৎ সে একটা বাচ্চা চাচ্ছে, কিন্তু এই যে বাচ্চা চাওয়ার ব্যাপারে বা তার হাজবেন্ডের যে হেল্প চাচ্ছে সে কিন্তু সেটা সে পাচ্ছে না। তার হাজবেন্ড ইভেন তার দিকে কোনো খেয়ালই দিচ্ছে না। সো এটা হচ্ছে এখানকার যে সামারি সেটা। এবং এখন এটা সামারি বললাম, এরপরে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব হচ্ছে এই থিম অফ অ্যালাইনেশন, এইটার যে আলোচনাটা সেটা নেক্সট ভিডিওটাও আজকেই শেয়ার করব। সো ডোন্ট ওয়ারি, জাস্ট এটা এখানেই শেষ করছি।